আজ আমি তৈরি করলাম চিলি চিকেন আর বেকড রুটি। প্রথমে একটা বড় গামলায় চিকেনের ছোট পিস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি চিকেন। এরপর তাতে একে একে জিঞ্জার পাউডার 2 চামচ, গার্লিক পেস্ট, ব্ল্যাক পেপার, একটা ডিম ভেঙে দিয়েছি গুঁড়ো লঙ্কা, লবণ, স্বাদ মতো চিনি এবং 2 চামচ কর্নস্টার্চ। একটা বড় হাতা দিয়ে ভালোভাবে সমস্ত মশলা চিকেনের সঙ্গে মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখিয়ে চাপা দিয়ে ঘন্টাখানেক রেখে দিলাম। চিলি চিকেন রেস্টে থাকাকালীন আমি একটা ছোট বোলে টমেটো সস, গ্রিন চিলি সস এবং একটু সয়া সস নিয়েছি। স্পুন দিয়ে ভালোভাবে মিক্সচারটাকে তৈরি করে নিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে অনেকটা তেল নিয়ে নিয়েছি। চিলি চিকেনের ম্যারিনেট করা পিসগুলোকে ভালোভাবে ভাজতে গেলে একটু তেলের প্রয়োজন হয়। স্পুন দিয়ে একটা একটা করে তেলেতে চিকেনগুলো ভেজে নিয়েছি। সব একসঙ্গে চিকেন আমি দিয়ে দেব না। 5টা থেকে 6টা পিস চিকেন তেলেতে ভেজে নেওয়াই বেশি সুবিধা হবে। চিকেন যখন ভাজা প্রায় আমার শেষ হয়ে এসছে, এর মধ্যে একটা প্লেটে বড় বড় করে পেঁয়াজ, বড় বড় করে ক্যাপসিকাম, একটু রসুন এবং একটু আদা কুচি করে নিয়েছি। চিলি চিকেন সব ভাজা হয়ে যাবার পর সেই তেলেই প্রথমে আদা কুচি, তারপর রসুন কুচি দিয়ে দিয়েছি। আদা রসুন কুচি ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে দিয়েছি বড় করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে তাতে একটু লবণ এবং একটু চিনি দিয়ে দিয়েছি। সবজিগুলো যখন ভাজা হয়ে গেছে তখন ভাজা করে রাখা চিকেন আমি তুলে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আগে থেকে তৈরি করে রাখা সসের মিক্সচারটাও তাতে দিয়ে দিয়েছি। একটু চাপা দিয়ে রেখেছিলাম। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা এবং কর্নস্টার্চ একটু গুলে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন। এবারে তৈরি করব বেকড রুটি। তার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি। তাতে বড় চামচের 1 চামচ ময়দা এবং 1 চামচ আটা নিয়ে নিয়েছি। একটু লবণ, একটু চিনি এবং ময়নের জন্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর তাতে দিয়ে দিয়েছি একটু টক দই। তারপর আটা ভালোভাবে মেখে নিয়েছি। আমি আটাতে কোনো জল ব্যবহার করব না, ওই টক দই দিয়েই পুরো আটাটা মাখা হবে। আটা, ময়দা আর টক দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর কিছুক্ষণ তাকে রেস্ট করতে দিতে হবে। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেটা আমি কয়েকটা লেচি করে নিয়েছি। খুব নরম লেচি তৈরি হয়েছে। এবার একটু ময়দা ছড়িয়ে বেলন দিয়ে একটু লম্বা লম্বা করে আমি বেলে নিয়েছি।
এইভাবে লেচিগুলোকে বেলে নিতে হবে। এবার রুটির একটা দিক একটু জল লাগিয়ে গরম চাটুর ওপর সেটা দিয়ে দিতে হবে। রুটির উপর পোর্শন যখন একটু ফুলে ফুলে উঠেছে তখন আমি সাঁড়াশি দিয়ে চাটুটাকে আগুনের ওপর উল্টে ধরলাম। আগুনে ধরার পর উপর পোর্শন যখন ফুলে উঠল তখন চাটু থেকে খুন্তির সাহায্যে রুটি তুলে নিলাম। এই টাইপের রুটি ভীষণ স্পঞ্জি টাইপের হয়। চিলি চিকেন আর এই বেকড রুটি খেতে অসাধারণ হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কেমন খেতে হয়েছিল।